ভালোবাসবে তা না, ফায়াগফির লাকুম যুনুবাকুম। রাসূল বলেন, আমার ইত্তেবা যদি তোমরা করো, আমার অনুসরণ যদি তোমরা করো, আমি যা বলি তা যদি তোমরা মানো, যা থেকে নিষেধ করি তা থেকে যদি দূরে থাকো, অর্থাৎ আমার অনুসরণ করো, আল্লাহ 1 নম্বরে তোমাদেরকে ভালোবাসবেন, 2 নম্বরে আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, আল্লাহ যে মাফ করনে ওয়ালা, ক্ষমাশীল, আল্লাহ গফুর, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহ কি? বলুন তো দেখি, আল্লাহ কি? আল্লাহ ছাড়া মাফ করার কেউ আছে? আর কেউ করতে পারে মাফ? তিনি রহিম, তিনি দয়ালু, বান্দাকে দয়া করে। না চাইতে আল্লাহ বান্দাকে দয়া করে, দয়া আল্লাহর কাছে না চাইতে আল্লাহ বান্দাকে দিয়া দেয়। এই যে আপনার 2টা চোখ, কবে চাইছিলেন আল্লাহর কাছে? আপনার সমাজে কি এমন মানুষ নাই যার 2টা চোখ নাই? আপনি যেমন আল্লাহর বান্দা, সেও তো আল্লাহর বান্দা। চোখ আপনার আছে, তার যে নাই। কে করে? যদি বলতে হবে কে করে এটা? এটা কার কাজ? আপনার 2টা হাত আছে, হাত। সমাজে এমন বহু মানুষ আছে যার হাত নাই, সব আছে, হাত নাই। কে করে? সমস্ত বডি আপনার যেমন আছে, সমাজে এমন মানুষ আছে তারও বডি আছে। আপনার চেহারা, ছবি, চোখ, নাক, মুখ, কান যেমন আছে তারও আছে। আপনারও জিহ্বা আছে, তারও জিহ্বা আছে। আপনার জিহ্বা দিয়ে আল্লাহ কথা বলায়, আর তার জিহ্বাটা নিষ্ক্রিয় করে বাক স্বাধীনতা হরণ করেছে। বন্ধ, কথা বলতে পারে না। আছে না? আছে না ভাই? আছে না? আপনাদের সমস্ত দেশে কথা বলতে পারে না, বোবা মানুষ আছে। কে করে? কি না চাইতে, এটা না চাইতে। কে চাইছে? আমরা কবে চাইছি আল্লাহ আপনি আমাকে 2টা চোখ দেন? মায়ের পেটে থাকতে কি আমরা এইসব কথা বলছি আল্লাহ? আল্লাহ আপনি আমাকে 2টা চোখ দেন, আল্লাহ আমাকে 2টা কান দেন, আমাকে সুন্দর দেহ দেন, আল্লাহ এইসব বলছি? কে দিয়েছে? না চাইতে, না চাইতে। এই জন্য তিনি রহিম, বান্দার প্রতি দয়াবান, বান্দার প্রতি দয়াবান, দয়াবান। তিনি এমন দয়া করে যে দয়া পৃথিবীতে আর কেউ কাউকে করে না, কেউ কাউকে করে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ইতাআত করো, ওয়ার রাসূল, এবং তার রাসূলের অনুসরণ করো। এটা পরের আয়াত, খুব খেয়াল করেন। এটা কিন্তু শুনবা, আপনারা লক্ষ্য না করলে হবে না। আমার একটা তবিয়ত যে আমি কথা বললে প্রতিটা মানুষের শুনতে হবে। এটা 10 জন থাক আর 5 জন থাক, শোনা লাগবে। এটা 10,000 থাক আর 5 জনই থাক। আমি গুলশান যে মসজিদে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, এই মসজিদে 10 থেকে 12,000 মুসল্লি নামাজ পড়ে। তো তাদের সামনে যেমনি বলতেছি, আপনাদের সামনে এমনি বলতেছি, এইভাবেই বলি। কি কথা? সবাই তো আল্লাহর বান্দা। কথা বললেন না, আমাদের কি গোতাবদ্ধ হবে তো ইনশাআল্লাহ।
এই আয়াতে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন আমার বান্দাদের, তারা যেন আমার অনুসরণ করে আর পাশাপাশি আপনার অনুসরণ করে। এরপরে আল্লাহ পাক বলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ এটা না করে, মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আমাকেও মানে না আপনাকেও মানে না, এমন মানুষ আছে না? আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, আছে না? নাস্তিক এরকম আছে না? নাস্তিক অভাব নাই, নাস্তিকের অভাব নাই, বহু জায়গায় নাস্তিক আছে। فإن تولوا فإن الله لا يحب الكافرين। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি বলে দিলাম মানুষগুলো যেন আমাকে অনুসরণ করে এবং আপনাকে অনুসরণ করে, আমার কথা যেন মেনে নেয়, আপনার কথা যেন তারা মেনে নেয়। আর যদি এটা না করে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ, যদি তারা এটা না করে তাহলে নিশ্চয়ই আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, ডিসবিলিভার যারা, আনবিলিভার্স যারা, অবিশ্বাসী যারা, কাফের যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদেরকে আল্লাহ ভালোবাসে। তাহলে এখানে দুই প্রকার মানুষকে আল্লাহ ভালোবাসে। দুই প্রকার মানুষের ভালোবাসার কথা বলা হয়েছে। এক প্রকার যারা রাসূলের অনুসরণ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। দুই নাম্বার, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ যারা করে না, আল্লাহ এবং তার রাসূলের কথা যারা শোনে না, মানে না, আল্লাহ এই অস্বীকারীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। কথা ঠিক কিনা? এখন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবেন কেমনে? আল্লাহকে কি পাওয়া যায়? আল্লাহর কথা শোনা যায় সরাসরি? রাসূলকে পেয়েছি, কিভাবে শুনবো, কিভাবে পাবো? এই হাদিসটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী এই হাদিস বলেছেন সাহাবায়ে কেরামদের সামনে, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুটা জিনিস রেখে গেলাম। এই হুজুর এখানে বসেন না কেন? এখানে বসেন, চেয়ার খালি আছে, এখানে বসেন। ঘুরেন কেন? এই আপনারা ঘুরেন কেন? বসেন না ভাই, বসে যান। কয়টা জিনিস রেখে গেলেন? দুটা জিনিস। এক, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা ততক্ষণ পর্যন্ত অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, পথহারা হবে না, জান্নাতের রাস্তা ছাড়বে না, যতক্ষণ এই দুইটা জিনিস ধরে রাখবে। এক নাম্বার কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কোনটা? কোরআন। দুই নাম্বার সুন্নতি। দুই নাম্বারটা হচ্ছে আমার আদর্শ, আমার নিয়ম নীতি, আমার বিধান, আমার সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস ধরতে হবে? এক নাম্বার, দুই নাম্বার, কথা বলে না, এই কথা বলে। এই যুবক ভাইরা কথা বলো, কথা বলো। এক নাম্বার কোনটা ধরতে হবে? দুই নাম্বার সুন্নাত। আমরা আল্লাহকে যেহেতু উপায় নাই, আল্লাহকে দেখি না, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারছি না। আল্লাহর সাথে কথা হবে কিসের মাধ্যমে? আর নবীর অনুসরণ হবে সুন্নাহর মাধ্যমে, সুন্নতের মাধ্যমে। এই দুইটা জিনিস আমাদের আঁকড়ে ধরতে হবে। মুসলিম বিশ্ব একজন ব্যক্তি, এটা আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে মানব জীবনের সর্বপর্যায়ে, এটা আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব পর্যায়ে এই দুইটা জিনিস যখন এই উম্মতের মুসলমানরা ধরে রাখবে, শক্তভাবে আঁকড়ে ধরবে, সব জায়গায় সম্মানিত হবে, তারা অপমানিত হবে না। সব জায়গায় সম্মানিত হবে।
আপনার গ্রামের দিকে তাকিয়ে দেখুন, যেই মানুষটা কোরআনের কথা শুনে, যেই মানুষটা নবীর সুন্নাত অনুসরণ করে, তার জীবনের সুখ শান্তি। আর একই গ্রামে যে মানুষটা কোরআনের কথা শুনে না, নবীর সুন্নাত মানে না, তার জীবন কি একরকম? হ্যাঁ, বেশ কম আছে না? কেমন বেশ কম? একজন অশান্তির আগুনে জ্বলছে আর একজন শান্তিতে বসবাস করছে। অনেক সম্পদ নাই, কিন্তু কোরআনে আল্লাহ পাক যা আদেশ করেছেন তা মেনে নিয়েছে। আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিব মানুষ, রিকশা চালায়, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আবার গ্রামে অথবা শহরে কোটিপতি মানুষ, কোটি কোটি টাকার মালিক, 5 ওয়াক্ত দূরে থাক, জুমার নামাজও পড়ে না। ঠিক কি না? দেখবেন এই রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা যে আল্লাহর কথা মেনে নিয়েছে, আল্লাহর আদেশটার সামনে মাথা নত করেছে, মেনে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আত্মায় যে শান্তি, তার পরিবারে যে শান্তি, তার জীবনে যে শান্তি, কোটিপতি এই শান্তির ধারে কাছেও নাই। ঠিক না? এই শান্তির কাছেও নাই। এই শান্তিটা অনুভবই করতে পারে, কারণ একজন নামাজি মানুষ যখনই নামাজ পড়ে আত্মার মধ্যে শান্তি আসে। আসে কি না? নামাজে কার সামনে দাঁড়ায়? আল্লাহর সামনে। আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ আল্লাহর কাছে এত কাছাকাছি যেতে পারে না, নামাজের সিজদায় যত কাছাকাছি যেতে পারে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, একজন ইমানদার সিজদার মধ্যে যখন পড়ে যায়, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে আর কোনো ফারাক নাই, আর কোনো পর্দা নাই, সরাসরি মালিকের সামনে হাজির হয়ে যায়। সিজদা মুকাররাব করে ফেলে, আল্লাহর কাছাকাছি করে। সুবহানাল্লাহ। এইজন্য একজন নামাজি মাথাটা যখনই নত করে, একজন নামাজি সিজদায় মাথাটা যখনই নিচু করে, সে যখন তার নিজের আমিত্ব, বরত্ব সবকিছু পরিহার করে, সব বিসর্জন দিয়ে রব্বুল আলামিনের সামনে মাথা নত করে, তখন সে ভাবতে পারে যে আমার কিছুই নাই, আমার একমাত্র অভিভাবক, আমাকে নিরাপত্তা দানকারী, আমাকে সাহায্যকারী, আমাকে সুখে রাখার মালিক একমাত্র আমার রব। ঠিক কি না? সে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহর সামনে। সিজদার মধ্যে গিয়ে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন তো সবাই, পড়েন। সুবহানা রাব্বিয়াল আ'লা। এটাও তো অনেকে সুন্দর করে বলতে পারি না, সহি করে বলতে পারি, শিখে নিবেন। সবাই পড়েন তো আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই জবান খোলেন সবাই, জবান খোলেন সবাই বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থটা যদি জানতাম তাহলে আরো মজা লাগতো পড়তে। সুবহান মানে আমার রব পবিত্র। আমার রব কি পবিত্র? কথা কয় না। আমার রব পবিত্র। আমার রবকে কেউ নদীতে ডুবাইয়া দেয় না। ঠিক কি না? হ্যাঁ, ডুবাইয়া দেয় না। আল্লাহকে কি ডুবানো যায়? আল্লাহ তো সব কিছু বলে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার রবকে আল্লাহ, আমার রবকে জোরে বলেন আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলতে হবে কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারা বলুন আমাদের রবকে। চিৎকার করে দুইটা হাত দেখান আল্লাহকে। আমাদের রবকে
আল্লাহকে কখনো পানিতে ভাসিয়ে দেওয়া যায় না। আমাদের রবকে কিছুদিন পূজা করে তারপরে নদীর পানির মধ্যে ডুবায়া চুবায়া আমরা দেই না, কারণ আমাদের রব সবার উপরে। এই জন্য আমরা যখন সিজদায় যাই আমরা বলি সুবহানা রাব্বিয়াল, সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুন্দর করে উচ্চারণ করবেন, আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব পবিত্র। সুবহান, সুবহান, সুবহান মানে কি? আল্লাহ। সুবহান রাব্বি, আমার রব, আমার আল্লাহ, আমার বিধানদাতা, আমার পালনকর্তা, আমার লালনকর্তা, আমার রিজিক দাতা, আমার হায়াত দাতা, আমার মৌত দাতা, আমাকে সবকিছু যিনি নিয়ন্ত্রণ করে একমাত্র অভিভাবক যিনি, আমার রব মহা পবিত্র। কলঙ্কের লেশ মাত্র তার কাছে নাই, ঠিক কি না? কত কিছুই তো দেখি দুনিয়া, কতজনের সামনে মাথা নত করে, সময় শেষ হলে পরে ওই মাথার উপরে আবার দাঁড়ায় থাকে, ঠিক না? আবার ওইটার উপরে দাঁড়ায় থাকে। আর আমাদের রব এত মহান, এত মহান, আমার আল্লাহ আরশে আছেন, সমাসীন আছেন, সূর্য সম্মানিত আরশে। সুবহানাল্লাহ। আমরা সেই মহান রবের সামনে মাথাটা নিচু করি, আমরা করি নিচু মাথা এমন রবের পায়ে যিনি সর্বোচ্চ। সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব পবিত্র যিনি সর্বোচ্চ। আচ্ছা, আর আমি যখন মাথা নিচু করি তখন আমি মন সবার উপরে না সবার নিচে? কথা বলে না, ঘুমাইতেছে না, ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না, যে 2-4 জন আছেন ঘুমানো যাবে না, কথাগুলো শুনতে হবে। আচ্ছা, আমরা যখন মাথাটা নিচে দিই আমরা কি সর্বোচ্চ থাকি না সর্বনিম্নে থাকি? এই জন্য আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে একটা সিজদা, বান্দার একটা সিজদা এত দাম, এত দাম, আসমান আর জমিনের মাঝে যা আছে, ওমা বাইনাহুমা, এই সব কিছুর যে বান্দা আর বান্দি একটা সিজদার দাম আল্লাহর কাছে বেশি। সারা পৃথিবীতে যা আছে, যত সম্পদ আছে, যত খনিজ সম্পদ আছে, গ্যাসের ফিল্ড আছে, আপনাদের এলাকায় আছে না গ্যাস ফিল্ড? গ্যাস আছে, স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, তেলের খনি আছে, 100-150 তলা বিল্ডিং আছে, হাজার কোটি টাকার মালিক আছে, এই সব কিছুর যে মুমিনের একটা সিজদার দাম রব্বুল আলামিনের কাছে বেশি। আল্লাহু আকবার। একটা সিজদা এত দাম। ও বন্ধু, তুমি কত সিজদায় ছেড়ে দিলে? দিনে কত সিজদা ছেড়ে দিলে? একটা সিজদা দাও, আল্লাহকে একটা সিজদা দাও, মনের অশান্তি দূর হয়ে যাবে। আচ্ছা শুনেন, একটা বাচ্চা অথবা যে কোনো একটা মানুষ মাঠে ঘাটে জমিনে চাকরি বাকরি বিভিন্ন জায়গায় থাকে, কত জায়গায় কষ্ট পায়, কত জায়গায় ধমক খায়, কত জায়গায় মাইর খায়, আছে এরকম? সব কিছুর পরেও তার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করে যে আমাকে হেল্প করার জন্য বা আমার কথাগুলো শোনার জন্য আমার আব্বা জীবিত আছে, আমার আম্মা জীবিত আছে, ঠিক কি না? সারা দিনের দুঃখ কষ্ট অথবা সারা মাসের দুঃখ কষ্টগুলো তার মা বাবার কাছে গিয়ে খুলে বলে যে অমুকে আমাকে গালি দিয়েছে, অমুকে আমাকে মায়ের দিয়েছে, ঠিক কি না? এটা ভরসা তার মধ্যে, সে অভিভাবক, তার অভিভাবক একজনকে জানিস, ঠিক কি না? কুল জাহানের সমস্ত মানব জাতির সমস্ত ইমানদারদের অভিভাবক কে? আনতা ওয়ালিয়ুনা ওয়া মাওলানা। আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের ওলি, আমাদের অভিভাবক, তিনি আমাদের মাওলানা,
নিরাপত্তা দেয়, যিনি আমাদের ভালোবাসা, ঠিক কি না? আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের নিরাপত্তা দানকারী। আপনি যখন মাথাটা নিচু করে সিজদার মধ্যে গিয়ে একনিষ্ঠভাবে আপনার রবের সামনে গিয়ে মাথা নিচু করে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি সবার উপরে আর আমি সবার নিচে, মাথাটা নিচু করছে, ঠিক কি না? আর আপনি হলেন সবার উপরে। আল্লাহ আমার কোনো শক্তি নাই, সব শক্তি আল্লাহ। আল্লাহ আমার কোনো সম্মান নাই, সব সম্মান আল্লাহ। জোরে বলেন না, আপনারা বলেন না, সব সম্মান কার, সব ইজ্জত কার, সব ক্ষমতা কার, আল্লাহ। এই কথাটা যখন বান্দা সিজদার মধ্যে গিয়ে সারেন্ডার করে, মাথাটা নিচু করে দেয়, আত্মসমর্পণ করে, সারেন্ডার করে আল্লাহর সামনে মাথা নিচু করে দিয়ে বলে আল্লাহ আমার দেহের মধ্যে সবচেয়ে দামি যে জায়গাটা চেহারা, চেহারা দেহের মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? চেহারা, মাথা। আল্লাহ আমার এই মাথা, আমার এই কপাল, আমার এই চেহারা, আমার দেহের সবচেয়ে দামি জায়গাটা আপনার কুদরতি পায়ে আমি বিছিয়ে দিয়েছি। আমার কিচ্ছু নাই, আপনি আমার সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কোনো আমিত্ব নাই, আমার কোনো আমিত্ব, আমার কোনো বরত্ব, আমার কোনো অহংকার। শোনো, কোনো অহংকারীকে কখনো আল্লাহর কুদরতি পাই আল্লাহ সিজদা দিতে দেয় না। কথাটা বুঝাইতে পারতেছেন? কি মুরব্বী বাবাজিরা, আপনারা বুঝতেছেন না মনে হয়? হ্যাঁ, এখন কিচ্ছা কাহিনী বলবো ওইটাও পারি, এগুলো না, এই কথাগুলো শুনেন, কাজে লাগবে, দিলে বসলে ফায়দা হবে। বাইরে আমার লক্ষ্য করো, এই যে চেহারার সবচেয়ে দামি জায়গাটা কপালটা আল্লাহ পাকের কুদরতি পায়ে যখন আমরা ফেলে দিই তখন আমাদের আর কিছু নাই। অহংকারের কোন অহংকারীকে আল্লাহ কখনো তার কুদরতি পায়ে সিজদা দিতে দেয় না। অহংকার যার মধ্যে, এর ভিতরে তো যন্ত্রণা, আগুন, ঠিক কি না? অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে সমাজের মানুষও পছন্দ করে, ঠিক কি না? সাদা দিল থাকতে হবে, সাদা দিল, সাদা দিল। অহংকার রাখা যাবে না, অহংকার রাখা যাবে না। অহংকার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর, এটা নিয়ে টানাটানি করা যাবে না। মানুষ অহংকার করবে কি দিয়া? মানুষের অহংকার করার কিছুই কিচ্ছু নাই। ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য আল্লাহ রাসূল বলেন একজন ইমানদার, একজন মুমিন যখন সিজদা দেয়, এই সিজদাটা আল্লাহর কাছে এত দামি, একটা সিজদা আকাশ আর জমিনে যা আছে সবকিছুর চেয়ে আল্লাহর কাছে একটা সিজদার দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহকে যে ভালোবাসে, শুনেন, এগুলো ভালোবাসার ব্যাপার, এগুলো হচ্ছে মহব্বতের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যিনি ভালোবাসেন, আর এই লোকটা আল্লাহ পাকের কুদরতি পায়ে যখন সিজদা দিয়ে বারবার পড়তে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, আর দিলের মধ্যে এটা ভাবতে থাকে আল্লাহ আমার কিন্তু কোনো অভিভাবক নাই, আপনি আমার অভিভাবক, আমাকে কিন্তু সাহায্যকারী কেউ নাই, আপনি আমার সাহায্যকারী। আল্লাহ আমাকে রূপ মুক্তি দেনেওয়ালা কেউ নাই, আপনি কেবল আমাকে রূপ থেকে মুক্ত করতে পারেন, মুক্ত করতে পারেন। এই কথাগুলো মনে রাখবেন আর পড়তে থাকবেন সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমার কিচ্ছু নাই, নাই আমার অহংকার, নাই আমার বিবি, নাই আমার সন্তান, নাই আমার আত্মীয় স্বজন, না আমার মাল দৌলত, না আমার রাজত্ব, কিচ্ছু নাই, সব বিলীন হয়ে গেছে। আমি আমার কপাল, আমি আমার সমস্ত দেহ মন আপনার সামনে আত্মসমর্পণ করলাম, কেবল আপনি আমার রব, আমি আপনার সামনে সারেন্ডার করেছি। আল্লাহ বলেন এটা আমার কাছে এত পছন্দ হয়, এত পছন্দ হয়, আমার বান্দা যখন আমার সামনে এসে সিজদায় পড়ে যায়, আল্লাহর এত পছন্দ হয়, সিজদায় গিয়া বান্দা যা বলে তাই রব কবুল করে, তাই কবুল করে।
সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন বারবার, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার, আপনি 90 বার, 500 বার, যতবার পারেন ততবার পড়েন। 3 বারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মাসালা, নামাজের সিস্টেম। কারণ অসুস্থ মানুষ থাকতে পারে, আপনি ব্যক্তিগত নামাজে, ব্যক্তিগত সালাত যখন আদায় করেন, নামাজ যখন আদায় করেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা যতবার মনে চায় ততবার পড়েন, যতবার মনে চায়। শুধু তাই নয়, ফরজ নামাজ আদায় করতেছেন অথবা সুন্নত আদায় করতেছেন অথবা নফল আদায় করতেছেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ হয় না, আমরা পড়ি না ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজে মাথাটা নিচু করে আপনি সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, ধরেন 19 বার বা 21 বার বা 25 বার বেজের সংখ্যায় পড়লেন, পড়তে থাকলেন। পড়ার পরে আপনি সিজদার মধ্যে মাথা রেখে দোয়া করতে থাকলেন আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, পড়েন না কেন, পড়েন না কেন, পড়েন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যা জানেন আপনি, যত দোয়া জানেন পড়তে থাকতে থাকতে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সারা জীবন তো হাত উঠিয়ে আল্লাহর কাছে বললেন, একটা বার সিজদায় গিয়ে আল্লাহকে বলেন, নিঃসন্দেহে আপনি কোনো সন্দেহ রাখবেন না, আমি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাসের সহিত বলছি যে আপনার দোয়াটা আল্লাহ ফেরত দিবে না। কারণ আপনি সারেন্ডার করেছেন, আত্মসমর্পণ করেছেন, মাথাটা নিচু করে আল্লাহকে বলতেছেন, আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার মাথা নিচু করে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, কারণ আপনি তখন আল্লাহর একেবারে কাছাকাছি, একেবারে নিকটবর্তী। আপনি বলতেছেন, আপনার রব শুনতেছে আর জবাব দিচ্ছেন, আর আপনাকে যা দেওয়ার তিনি দিতেছে। আরে বান্দা তো বান্দার সামর্থ্য অনুযায়ী ইবাদত করে, বান্দার সামর্থ্য আছে 2 মিনিটের উপর, 3 মিনিটের উপর, 5 মিনিটের উপর সিজদায় থাকতে পারে না, ঠিক কি না? কারণ 5 মিনিটের উপর সিজদায় থাকলে রক্ত উঠে যেতে পারে, ঠিক কি না? আরে আপনার সামর্থ্য, সক্ষমতা 5 মিনিট, 2 মিনিট আর 3 মিনিট, আপনার আমার সক্ষমতা, আপনার আমার ক্ষমতা 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। বান্দা তার সক্ষমতা অনুযায়ী ইবাদত করে, আর রব্বুল আলামিন তার সক্ষমতা অনুযায়ী তার সওয়াব দেয়। আল্লাহর সক্ষমতা 5 মিনিটের, 2 মিনিটের, 3 মিনিটের, 5 দিনের, 5 বছরের, 500 বছরের, 5000 বছরের। তিনি অনাদিকাল, অনাদি এবং অনন্ত, তিনি ওয়াজিবুল উজুদ, তিনি হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় আপনি আমি থাকবো না। আপনার আমার টাইম 5 মিনিট, আপনার আমার টাইম 50 বছর, আপনার আমার টাইম 100 বছর, আপনার আমার টাইম 60 বছর, 70 বছর, আর আল্লাহর বিনিময় দেওয়ার টাইম অনাদিকাল। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন, বুক খুলে বলেন। একটা দিন ইবাদত করে গেলেন, একটা দিন ইবাদতের রং দিয়া রঙিন করছেন আপনি। শুনুন, কবরে চলে যাবেন, আপনার ইবাদত বন্ধ থাকবে না, রব তার নিজস্ব ক্ষমতায় সেই ইবাদত বাড়াতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা সিজদা হাদিসে এমন আসছে,
একটা মানুষ ধরেন একবার হজ করছে, কয়বার? তার সব ক্ষমতায় আছে একবার হজ করা। কয়বার হজ করা? একবার। একটা মানুষ তো একবারও হজ করতে পারে না। আছেন এরকম বহু মানুষ একবার হজ করছে। হাদিসে আসছে, আমার আগে আমার যে ভাই কথা বলেছেন তিনি বলেছেন আল্লাহর ঘর তওয়াফ করলে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেয়। বাস্তব, আল্লাহ মাফ করে দেয়। আমি দেখেছি, আমি প্রত্যক্ষদর্শী, আমি গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছেন, আমি দেখেছি। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন হাজরে আসওয়াদ চুমো দিলে গুনাহ মাফ হয়, শুনছি আমি, কিন্তু বাস্তবতা প্র্যাকটিক্যালি সম্মুখীন হই নাই অনেকেই, কিন্তু আমি হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি দেখেছি। এটা আপনাদের বোঝানোর জন্য বলছি যে হাজরে আসওয়াদ চুমা দেওয়ার পর আমার কাছে মনে হয় যে আল্লাহি, আল্লাহ শপথ দিয়ে বলছি, কসম করে বলছি যে আমার গোটা দেহটা তুলার মতো পাতলা হয়েছে। গুনার একটা ওজন আছে, কিন্তু ওজন, পাপের একটা ওজন আছে, ওজন। এই পাপটা যখন আপনার ঘাট থেকে সরে যাবে আপনাকে তখন হালকা মনে হবে, হালকা, আপনাকে হালকা মনে হবে। আল্লাহর ঘর তওয়াফ করলে আল্লাহ মাফ করে। একটা মানুষের সক্ষমতা আছে একবার হজ করা, জীবনে একবার হজ করেছে, কিয়ামতের দিন দেখা যাবে যখন আপনার হজটা যদি আল্লাহ দুনিয়াতে কবুল করে, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ, হয়তো এই কথা কারো কাছে শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু খুব খেয়াল করেন, জীবনে হজ করেছেন একবার, কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় যখন আপনার আমলনামা ওজন দেওয়া হবে, দেখা যাবে সেখানে গিয়ে একজন হাজী সাহেব তাকায় দেখবে তার আমলনামায় 1000 হজের সওয়াব লেখা। কারো কারো আমলনামায় 100 হজের সওয়াব লেখা, কারো কারো আমলনামায় আরো বেশি লেখা। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে হজ করেছে, যিনি আল্লাহর রাজি খুশির জন্য হজ করেছেন, যার ইতিকাদ, যার নিয়ত, যার ইখলাস, যেমন যেই স্তরের, যার তাকওয়া যেই স্তরের, তার হজের সওয়াব এই স্তরে বাড়বে। কথা বুঝতেছেন? আল্লাহ জানে কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে কিনা, আপনারা বুঝতেছেন? বুঝতেছে? আমার তো বাংলাদেশে কয়েকটা জায়গায় ওয়াজ করলে নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হয়। এর মধ্যে একটা হচ্ছে বিবাদীরা, লজ্জিত মনে হয় এই জন্য এত আলেম ওলামা এই শহরে, আলহামদুলিল্লাহ, এবং এত বন্ড, এটা আবার কোন জায়গায় জায়গায় সব মিলে এই আছে। জি জি জি, এগুলো আছে। তবে অনেক বড় বড় মুজাহিদ আলেম, বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি, এরপরে জামিয়া ইউনিসিয়া বর্তমানে মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, এরপরে আল্লামা সাজিদুর রহমান, এই উলামায়ে কেরাম আপনাদের দেশ, আপনাদের এলাকার গর্ব। আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি রহমাতান ওয়াসিআ, আমিন বলেন আমিন। এইরকম আলেম দ্বীন জমিনে আসবে না। বহু বড় বড় আলেম ওলামা, বহু বড় বড়, আমি সবার নাম বলতে পারছি না, এই শহরে, এই এলাকায় চলে। সিলেটে আর যখন বয়ান করতে যায় নিজেকে লজ্জিত মনে হয় যে এত আলেম এখানে কি কথা বলতে হবে। তারপরে নোয়াখালীতে প্রচুর আলেম, চট্টগ্রামে, ময়মনসিংহে প্রচুর আলেম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এই আলেমদের শহরের মানুষ কথাগুলো বুঝবার কথা, সহজে বুঝবে। বলতেছিলাম হজ করলে কয়টা? বলেন কয়টা? আর হাসরের মাঠে তার মিজানের পাল্লায়, সওয়াবের পাল্লায় দেখবে তার হজ 100টা। কয়টা? উনি কি 100 হজ করছে নাকি? দেখবে কয়টা? 100 হজের সওয়াব দেখে লোকটার ভিতরে কনফিউশন চলে আসবে, একটা সন্দেহ চলে আসবে যে ফেরেশতারা মনে হয় নাম ডাকতে ভুল করছে, নামে নামে নাম মিলে যায় না অনেক সময়। আমাদের দেশে তো আবার নামে নামে জমে, ওটা নেই, ঠিক না? বুঝেন তো আপনারা? বুঝেন, সবটা বলা যায় না, বলার কোনো পরিবেশ এখন আর। তো এই উনি মনে করবে এটা মনে হয় ভুল হয়েছে ফেরেশতারা। আপনারা কি মনে করেন ফেরেশতারা কি ঘুষ টুস খায় নাকি? যারা ঘুষ খায় এদের ভুল বেশি হয়।
এতে ভুল বেশি হয়। ফেরেশতারা তো ঘুষ খায় না, পারিতোষিক নাম দিয়েছে পারিতোষিক। ঘুষটা মোটিভেশন নাম আর কি, পারিতোষিক। আরো কত কিছু, সরাসরি ঘুষ বললে একটু শরম শরম লাগে না, ভিন্ন ভিন্ন নামে ডাকে। যাই হোক, সুদ যারা খায় এদের ভুল বেশি হয়। ঠিক আছে, আমি বললেও ঠিক না বললেও ঠিক। যদি কোনো সুর আমার আওয়াজ শুনে থাকে, দুইটা পা দেন, আমার দুইটা হাত দিয়ে আপনার দুইটা হাতে ধরে বলি আল্লাহর রাস্তায় 1 টাকা সুদ খাইলে 36 বার মার সাথে জেনা করার সমান সমান। তাহলে 1000 টাকা সুদ খাইলে 36,000 বার। ভাবতে পারেন সে কত নিকৃষ্ট মানুষ। ভাইরা, আমি কি আপনাদের এলাকার কাউকে চিনি? কে সুদ খায়, কে খায় না, কে ভালো কে মন্দ আমি তো জানি না, চিনি না। আমার দুশ্মনী আছে? জাস্ট দুইটা হাত দিয়ে বলছি, অনুরোধ করছি যে আপনি নিজেকে ধ্বংস করছেন, এই পথ থেকে ফিরে আসেন। আমরা কি কথা বলবো, কি বয়ান করবো আপনাদের সামনে? আমরা যদি এই সুদের ভয়াবহতা এইগুলো না বলি, আপনারা এগুলো কার কাছে শুনবেন বলে? কোত্থেকে আমল করবে? ভয় পান, আল্লাহকে ভয় পান। সুদ খেয়ে না হয় 500 কোটি টাকায় মালা আপনি অর্জন করলেন, 500 কোটি টাকা নিয়ে কি কবরে যেতে পারবে? আপনার সুদের টাকা থেকে যাবে, আপনি কবরে চলে যাবেন, অন্যরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে, আর পাপের শাস্তি আপনি ভোগ করতে থাকবেন। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? এটা কখনোই কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। প্রিয় ভাইরা, এই কারণে একজন হাজী হজ করলো, একটা গিয়ে দেখে হজের সব লেখা আছে 100 টাকা। নাম যখন ডাক দিবি তখন তিনি মনে করবেন এটা মনে হয় আমার না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন এটি কি আমল? আমল। ফেরেশতারা বলবে কেন, সন্দেহ হয় নাকি? এটা এমন এক মিজানের পাল্লা যেখানে একজনের আমল আরেকজনের আমলের পাল্লায় উঠতে পারে না। ডাকাতি করছে একজন, খুন করছে, খুনের আসামি একজন, নামে নামে মিলছে, আরেকজন নিয়ে জেলে ভরে রয়েছে, আর খুনের আসামি রাস্তায় ঘুরতেছে। এটা কাণ্ড দেখছেন না মনে হয়? আছে এরকম কাণ্ড? হায় হায় হায়। ভাইরা আমার, মিজানের পাল্লা এটা আল্লাহ প্রদত্ত এক পাল্লা, মিথ্যা কোনো অবকাশ নাই সেখানে, ধোঁকাবাজের কোনো সুযোগ নাই। মিজানের পাল্লায় বান্দার আমল নামা যখন উঠবে, শুধু তার নাম উঠবে না, তার পুরা গোষ্ঠীর নাম সহ, তার ফিঙ্গারপ্রিন্ট সহ, এই যে আঙ্গুলের আগায় যে ফিঙ্গারপ্রিন্ট সহ, তার চোখে আইরিশ প্রিন্ট সহ, তার টোটাল আইডেন্টিফিকেশন সহ তার মিজানের পাল্লায় ওজন করা হবে। নামে নামে নাম মিলতে পারে, আপনার বাবার নামের সাথে আমার বাবার নাম মিলতে পারে, আপনার দাদার নামের সাথে আমার দাদার নাম মিলতে পারে, কিন্তু আমার চোখের আইরিশের সাথে আপনার আইরিশ কখনোই মিলবে না। আমার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর কোন মানুষের ফিঙ্গারের মিল নাই। এই কুদরত কার? মারা ধরে বলেন কার? আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ফেরেশতা যখন বলবে এটা আপনারই আমল, ওই লোক বলবে জীবনে আমল করলাম একটা, জীবনে হজ করলাম একটা, 100 হজ এখানে লেখা। ফেরেশতারা বলে ওরে আল্লাহর গোলাম, জীবনে একটা হজ হজের মতোই করেছো, হালাল টাকা দিয়ে করেছো, একমাত্র আল্লাহর জন্য করেছো, একটা হজ করে তুমি মরে গেছো, তোমার হজটাকে আল্লাহ বসায় রাখে না, এটারে ইনভেস্ট করছে। সুবহানাল্লাহ বলবেন না?
তোমার হজটাকে আল্লাহ বসিয়ে রাখে নাই, তুমি এক হজ করে মরে গেছো, আর এই হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে 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 100 হজের সমান সব দিয়ে দিয়েছে। দুনিয়ার ব্যাংকে রাখলে যদি টাকা বাড়ে, তা আল্লাহর কাছে ইবাদত করে পাঠাইলে সেটা পারবে না কেন? পারবে। কেন পারবে না? অবশ্যই অবশ্যই ঈমান রাখে। ভাইরা আমার, সারা জীবন মিলে মনে করেন আল্লাহকে সিজদা করছেন 1 কোটি বার। একটা एग्जांपल, আপনি হয়তো দেখবেন সিজদা গুলো যদি আল্লাহর জন্য হয়, সেখানে গিয়ে দেখবেন 1 কোটি সিজদা নয়, হাজার হাজার অগণিত কোটি সিজদার সওয়াব লেখা। যদি আল্লাহর জন্য করেন, সিজদাটা যদি আল্লাহর জন্য, নামাজ মানুষ দেখানোর জন্য নয়, কার জন্য? আল্লাহ। এজন্য আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত। আমরা যদি আল্লাহর অনুসরণ করতে চাই কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কারণ আমাদের রাসূল নামাজ পড়তেন কয় ওয়াক্ত? ফরজ নামাজ কয় ওয়াক্ত করতেন? 5 ওয়াক্ত। কেউ যদি বলে যে আমি আশিকে রাসূল বা আমি আল্লাহকে ভালোবাসি, এই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে বা নবীর সুন্নাহ না মানে, তার কথার সাথে কাজের মিল আছে। আর যার কথার সাথে কাজের মিল নাই, তারে আমরা কি বলি? যার কথার সাথে কাজের মিল নাই, তারে কি বলি? বাটপার তো সহজ কথা, গ্রাম্য ভাষা। যাই হোক, এটা বাটপার তো এটা স্বাভাবিক ভাষা। কথার সাথে যার কাজের মিল নাই, এরে বলে মুনাফিক। কি বলে? এটা হাদিস, এটা আলামতে মুনাফিক। এটা গ্রাম এলাকায় বাটপার কয় আর কি। যাই হোক, শুনেন, কথার সাথে কাজের মিল থাকতে হবে প্রতিটা মুমিনের, ঠিক না? শুধু জিলাপি খাইবে না, কথার সাথে কাজে মিল থাকতে হবে। ভাইরা আমার, আশিকে রাসূল 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, দৈনিক 2-3 প্যাকেট সিগারেট খায়, ঠিক কি না? আশিকে রাসূল বিবি সাহেব বেপরদায় দৌড়তেছে, ঠিক নয় কি? আশিকে রাসূল নিজের মেয়েটাকে বেপরদায় ছেড়ে দিয়েছে, এগুলো ঠিক নয়। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সুযোগ আপনার নাই, রাসূলের সুন্নাহর বাইরে যাওয়ার সুযোগ আপনার নাই। ভাইরা আমার, লক্ষ্য করুন, এইজন্য আল্লাহ পাক বলেন, নবীজি আপনি পৃথিবীর মানুষগুলোকে বলুন এরা যেন আপনাকে অনুসরণ করে। কাকে অনুসরণ? আমরা কাকে অনুসরণ করছি? আমরা কি আল্লাহ তার রাসূলকে অনুসরণ করছি? মনে হচ্ছে না। হ্যাঁ, আমরা অনুসরণ করছি পৃথিবীর অপরাধী যারা, গুনাহগার যারা, অনেকেই। আচ্ছা, আমাদের রাসূল সম্পর্কে যে আমাদের এই যুব সমাজ যারা আছে, অনেকেই জানে না, অনেক কিছুই জানে না। শুধু এটা শুনছে যে আমাদের একজন নবী আছে, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা জিজ্ঞাসা করেন যে ইন্ডিয়ার অমুক নায়ক সম্পর্কে তুমি কি জানো? ওর বাপ দাদা 14 গোষ্ঠী সহ এর কতগুলো সিনেমা আছে, কোন কোন সিনেমা কি কি অবস্থা, কোন সিনেমার কোন নায়িকা, এটা সব মুখস্থ আছে। বলবো না? কথাটা কি বাস্তব না অবাস্তব? তাহলে এই ছেলেটা, এই যুবকটা, এই যুবতীটা কি করে সে দাবি করবে যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি? ভালো যদি বাসতেন তো আল্লাহ সম্পর্কে আপনার ধারণা থাকতো, জ্ঞান থাকতো, রাসূল সম্পর্কে আপনার ধারণা থাকতো, জ্ঞান থাকতো, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহকে যদি ভালোবাসতেন, রাসূলকে যদি অনুসরণ করতেন, তাহলে মা বাবার কথা শুনতে হতো, ঠিক কিনা? আমাদের সমাজ এখন আছে এটা? মা বাবার কথা শোনার ব্যবস্থা আছে? পত্রিকায় দেখলাম, গতকালকেও দেখলাম, আপনার
এই যে ধামরাই আছে না, ঢাকা ধামরাই, মানিকগঞ্জ নাকি কোন জায়গায় ধামরাই, ধামরাই এক শিক্ষিত পরিবার, শিক্ষিত এক পরিবার, ওনার 8টা ছেলে মেয়ে। কয়টা? 8 জন ছেলে মেয়ের মধ্যে 8 জনই এস্টাবলিশড, প্রতিষ্ঠিত। তাও কি পত্রিকায় আসছে সুপ্রতিষ্ঠিত। কেউ ব্যাংকার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, কেউ বিদেশে আছে, ইউরোপের দেশে আছে, সবাই প্রতিষ্ঠিত। একমাত্র মা তাদের বাড়িতে থাকবার সুযোগ হয় নাই। মাকে গাড়িতে উঠাইয়া দূরে একটা বাজারের পাশে ফেলে রেখে চলে গেছে। মা, জনম দুঃখিনী মা, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় পৃথিবীর সন্তানদের বেহেশত হচ্ছে, জান্নাত হচ্ছে তার মা পায়ের নিচে। তার জান্নাত, যে মা পায়ের নিচে জান্নাত, এই জান্নাতকে এক বাজারের পাশে গাড়ি থেকে নামায় চলে আসছে। তারা নাকি ডাক্তার, তারা নাকি ইঞ্জিনিয়ার, তারা নাকি ব্যবসায়ী, প্রতিষ্ঠিত। অপরাধ কি? এই মহিলার স্বামী 15 বিঘা জায়গা ওনাকে লিখে দিয়ে গেছিল। এই জায়গাটা কেন ছেলেদেরকে লিখে দেয় না? এই জন্য মারি অবস্থা। আচ্ছা, একটা ডাক্তারের কি ইদানিংকাল টাকার অভাব আছে? পৃথিবীতে, গোটা পৃথিবীতে ঘুরবেন, বাংলাদেশের ডাক্তারের মতো এইরকম ধনী আর ঐশ্বর্যশীল ডাক্তার পৃথিবীর কোন দেশে পাবেন না। চ্যালেঞ্জ করলাম আমি, কোথাও পাবেন না। আমাদের দেশের একটা ডাক্তার চেম্বারে যখন বসে, একটা রোগীর কাছ থেকে যেমন 1000 করে টাকা নেয়, চেম্বারের সামনে গিয়ে দেখবেন রোগীর সে কোম্পানির লোকজনের বিল বেশি। দেখছেন আছে না? ঘটনা কি? আচ্ছা, এই ডাক্তার দেখবে রোগী, ওর সামনে কোম্পানির লোক কেন? কোম্পানির লোক এই কারণে কেন জানেন? কারণ এর সাথে চুক্তি আছে, চুক্তি। সে যখন কোম্পানির ওষুধটা লিখে দেয়, দেখবেন আপনি যদি ডাক্তারের কাছ থেকে বের হন, আপনারে এমন ভাবে ধরবে, 5-7 জন ধরে আসে, একটু প্রেসক্রিপশনটা দেন তো, ছবি উঠাই নিয়ে যান, দেখেন না? এই কথা নাই, কথা নাই। আচ্ছা, ডাক্তার ওষুধ দিল, হে ছবি উঠাইকে, হ্যাঁ, তার ওষুধগুলো দিছে কিনা, না হলে কান্ডা ছিঁড়ে ফেলবে, কারণ তার সাথে চুক্তি আছে। তখন তারে ওই কোম্পানি প্লাট দিয়ে রাখছে, প্লাট। ডাক্তাররে ওষুধ কোম্পানি প্লাট দিছে, ডাক্তারকে ওষুধ কোম্পানি গাড়ি দিছে। এই ডাক্তার এক একটা রোগী থেকে 1000 করে টাকা নেয়। পৃথিবীর কোন জায়গায় কোন ডাক্তারের চেম্বারের সামনে কেউ দাঁড়িয়ে আছে রোগী ছাড়া কোথাও পাবেন না। বাংলাদেশে ইল্লা মাশাআল্লাহ ভালো ডাক্তারও আছে। এইসব বরদাস্ত করে না, এইসব বরদাস্ত করে না। একটা কলমও নেয় না, একটা কলম কোম্পানি থেকে একটা কলম, এই কলমটাও নেয় না। রোগীর জন্য যেটা দরকার আমি সেটাই নেই। এমন ভালো ডাক্তারও আছে। আবার ডাক্তার নামের কলঙ্ক বারবারও আছে, ঠিক কিনা? একজন ডাক্তার তিনি কিভাবে বরদাস্ত করলেন যে তার মা রাস্তার পাশে ফেলে চলে আসছে। একজন ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ইউরোপে থাকে, কানাডায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, আমেরিকায় থাকে, এদের সম্পদের অভাব আছে। তাও এই মা মরার আগে তার সম্পদটা লিখে দিয়ে দিত, এইটা তার অপরাধ। পত্রিকা আসছে। পরে এলাকার মানুষ, গ্রামের মানুষ ওই মহিলার দায়িত্ব নিচ্ছে,
যতটুকু পত্রিকায় পড়লাম, সত্য মিথ্যা আল্লাহ জানে। আশ্চর্য, হতবাক, নির্বাক, আমি কিং কর্তব্য বিমূঢ় চিন্তা করে এটা কেমন পরিবার, কেমন সন্তান জন্ম দিয়েছে যে তার 8টা সন্তান সবাই প্রতিষ্ঠিত, অথচ কেউ তার মা পাশে দাঁড়ায় নাই। এই বৃদ্ধা মহিলাটাকে গাড়িতে করে দূরে কোথাও নিয়ে এক বাজারের পাশে ফেলে চলে এসেছে। মানুষ তার গুনগানি কান্নার আওয়াজ শুনে মহিলাটা ক্ষুধার্ত অবস্থায়, মরণাপন্ন অবস্থায় এলাকার মানুষ নিয়ে সেবা শুশ্রূষা করে একটু সুস্থ করে তারপরে গ্রামে পাঠিয়েছে। তার গ্রামের মানুষ তার দায়িত্ব নিয়েছে। এই ডাক্তারকে কি আপনি ডাক্তার বলবেন? এর চেয়ে তো একটা দিন মজুর বহু ভালো, ঠিক কিনা? এই ইঞ্জিনিয়ারকে কি ইঞ্জিনিয়ার বলবেন? চাচা বলতেছে এর চেয়ে একটা গাধা ভালো। ঠিকই বলছে। কেমন শিক্ষা এটা? আবার এরাই দেখবেন মাঝে মধ্যে আবার টুপিটা পালাগে সবার সামনে গিয়ে এমন বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে যেন ফেরেশতা। ঠিক না? কি অবস্থা, কি বলবো? যাই হোক, সমাজের চিত্র এটা, প্রাসঙ্গিক আলোচনার জন্য বললাম। প্রিয় ভাই, আপনি যদি মনে করেন যে আল্লাহকে ভালোবাসতে চান বা আল্লাহ আপনাকে ভালোবাসতে চায়, তাহলে নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণটা কি? রাসূল যেমনি তার মাকে সম্মান করেছেন, বাবাকে সম্মান করেছেন, আপনাকে এভাবে করতে হবে। তবেই হবে রাসূলকে ভালোবাসা। জিলাপি খাইতে ভালোবাসা হয় না। আপনি শুধু জিলাপির বস্তাও মাথায় নিয়ে যদি ঘুরান আর মার সাথে সম্পর্ক না থাকে, বাবার সাথে সম্পর্ক না থাকে, এই জিলাপি নিয়ে কবর থেকে ওঠা লাগবে, লাভ হবে না কিচ্ছু। ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মহিলার দুধ পান করেছেন। নবীজি যেদিন দুনিয়াতে এসেছেন, কথাগুলো শুনতেছেন? রেখে দিব? হয়ে গেছে তো 1 ঘন্টার উপরে। দোয়া করে দিই, আর একটু সময় বলবো, একটু বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মহিলার দুধ পান করেছেন যেদিন নবীজি দুনিয়াতে এসেছেন। উয়ুনুল আসার নামক কিতাবের মধ্যে আসছে, নবীজি যেদিন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে মক্কার নবীজি যেদিন দুনিয়াতে আসছে, মক্কায় একজন ইহুদি ওই সময় ছিল। কে ছিল? ইহুদি পণ্ডিত, যিনি তাওরাত পড়তেন, তাওরাতের একজন পণ্ডিত ছিলেন। নবীজি যেদিন 12 রবিউল আউয়ালে পৃথিবীতে আগমন করলেন, সুবহে সাদিকের সময়, এই পণ্ডিত সকালবেলায় উঠে পাগলের মতো হয়ে গেছে। সারা মক্কায় করতেছে, আনাচে কানাচে, এদিক দৌড়াচ্ছে, সেদিক দৌড়াচ্ছে। লোকেরা জিজ্ঞাসা করে, পণ্ডিত মহাশয় এভাবে দৌড়াচ্ছেন কেন? বলে, আজকে মক্কায় মনে হয় অথবা দুনিয়াতে কোন পুত্র সন্তানের জন্ম হয়েছে। তোমরা কি জানো মক্কায় কারো কোন পুত্র সন্তানের জন্ম হয়েছে কিনা? মক্কার মানুষ বলে, আমাদের তো জানা নাই। ওই পণ্ডিত বলে, ইহুদি কিতাবের, এই তাওরাত কিতাবের পণ্ডিত বলে, তোমরা তো মক্কার আনাচে কানাচে বাড়ি ঘর চিনো, আমি তো চিনি না। যাও একটু মক্কার আনাচে কানাচে প্রতিটা ঘরে ঘরে একটু খবর নাও, দেখো কোন পুত্র সন্তানের জন্ম হয়েছে কিনা। খবর নিয়েছি কুরাইশ বংশের বনি হাশিমে হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার পেট থেকে বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলাম আশরাফুল আশফিয়া ওয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে। পণ্ডিতের কাছে সংবাদ গেছে, গিয়া বলে, হ্যাঁ একটা সন্তান তো হয়েছে, একটা পুত্র ছেলে হয়েছে। পণ্ডিত দৌড়ায় গিয়েছে, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, এই বাচ্চাটার কি নাম রাখছেন? আব্দুল মুত্তালিব বলেন, নাম রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কি নাম রাখছে? মুহাম্মদ।
আচ্ছা আপনারা নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়েন না কেন? আমি এটা বুঝি না। দুরূদ শরীফ জুড়ে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন এক আমল, বিশ্ব নবীর উপরে যদি কেউ দুরূদ শরীফ একবার পড়ে আল্লাহ পাক তার আমলনামায় 10টা রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। এই জবানটা খুলে জুড়ে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একজন নেতা দেখান, পৃথিবীতে এমন একজন নবী দেখান যার নামে দুরূদ পড়লে 10টা রহমত নাযিল হয়? আছে? শুধু তাই নয়, মুসনাদে আহমদে হাদিস এসেছে আল্লাহর নবীর উপরে যে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করে দেন। নাসাই শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীর উপরে যে একবার দুরূদ শরীফ পড়ে এই লোকটার 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কয়টা ফায়দা? 3টা ফায়দা। আঙ্গুল উঠান, গণেন। কয়টা ফায়দা? 1 নম্বরে দুরূদ শরীফ পড়লে কি হয়? 10টা রহমত। হাত উঠে গণনা, তারপরে আমলটা নিয়ে যান বাড়ি। 1 নম্বরে দুরূদ শরীফ পড়লে কয়টা সওয়াব হয়? কয়টা রহমত নাযিল হয়? 10টা রহমত নাযিল। 2 নম্বরে 10টা গুনাহ, 3 নম্বরে 10টা মর্যাদা। সুবহানাল্লাহ। 10টা মর্যাদা মানে আপনি এখন যে স্টেজে আছেন একবার দুরূদ শরীফ পড়লে তার চেয়ে 10 গুণ বেশি উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ভাই খুব কঠিন কিছু না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরূদ শরীফ হয়ে গেল। শুধু দুরূদ শরীফের উপরে বয়ান করলে 1 ঘন্টা সময় দরকার, আমি সেদিকে যেতে চাই না। মনে রাখবেন দুরূদ শরীফটা যখনই সময় পাবেন তখনই পড়বেন। একজন মা, একজন মহিলারা বয়ান শুনতেছে না, রান্না করতেছেন, আপনার তো আর কোনো কাজ নাই, রান্না করতেছেন আর দুরূদ শরীফ পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন স্বামী কথা শুনে না, আমাদের কাছে কত ফোন আসে, বলে যে হুজুর স্বামী খালি বাহিরে ঘুরে, আমার কথা শুনে না, ঘরের মধ্যে অশান্তি, বাচ্চাগুলো কথা শুনে না, ঘরে কোনো শান্তি নাই, একটা আমল বলে দেন। কি আমল বলে দিব? আমল বলে দিচ্ছি শুনুন। আপনি বেকার সময় কাটাবেন না, ঘরের মধ্যে যত সময় থাকবেন দুরূদের আমল চালু করে দুরূদ শরীফ পড়তে থাকেন। দুরূদ শরীফ পড়বেন মানে আপনার উপরে আল্লাহ রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলুন। রহমত যেখানে আছে গজব সেখানে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? স্বামী কথা শুনে না মানে মহিলার জন্য এটা গজব। ঠিক কিনা? সন্তান কথা শুনে না, এটা মা বাবার জন্য আযাব গজব। ঠিক কিনা? সংসারে শান্তি নাই, এটা পরিবারের জন্য একটা আযাব, একটা গজব। ঠিক কিনা জোরে বলেন? দুরূদ শরীফের আমল চালান, দেখবেন আস্তে আস্তে স্বামী ঠিক হয়ে গেছে। দুরূদ শরীফের আমল চালান, দেখবেন আস্তে আস্তে সন্তান ঠিক হয়ে গেছে। দুরূদ শরীফের আমল চালান, দেখবেন আস্তে আস্তে আপনার সন্তানটা, সংসারটা সুখময় হয়ে গেছে। 1 নাম্বার রহমত নাযিল হবে, 2 নম্বরে আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, 3 নম্বরে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। করবেন তো ইনশাআল্লাহ? আমলটা করবেন তো? ভাইরা আমার খুব খেয়াল করুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ গুরুত্ব দিয়ে পড়তে হবে। এর মাঝে এদিক সেদিক করতে হবে না, কারণ এটা একটা নিয়ামত দিয়েছেন আল্লাহ। নিয়ামত, এই নিয়ামতের কদর মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো এই পাদ্রী জিজ্ঞাসা করে লোকটার নাম কি, বাচ্চাটার নাম কি? বলে বাচ্চার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলছে মুহাম্মদ, পাদ্রী দাঁড়ানো ছিল, দবাস করে পড়ে গেছে। দাঁড়ানো ছিল, দাঁড়ানো অয়নুল আসাদ থেকে বলছি, সাথে সাথে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। লোকজন, মক্কার লোকজন, কুরাইশ বংশের লোকজন, এলাকার লোকজন ধরে পানি টানি দিয়ে হুঁশ ফিরে আসছে আর বলছে সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। কি সর্বনাশ? বনি ইসরাইল থেকে নবুয়তি চলে গেছে বনি ইসমাইলে। পাদ্রী বুঝতে পেরেছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি পয়গম্বর নবী। বংশ তালিকা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তালিকা হচ্ছে তিনি হচ্ছেন বনি ইসমাইল বংশ থেকে এসেছেন। আর বনি ইসরাইলে হাজার হাজার নবীর জন্ম দিয়েছে। ইহুদি এই জন্য ব্যতীত যে আমাদের বংশ থেকে বংশধারা থেকে নবুয়তি ছিনিয়ে নিয়ে আল্লাহ পাক বনি ইসমাইলকে দিয়ে দিয়েছেন। ইহুদি বলতেছে, হে কুরাইশের লোকেরা শোনো, এই যে মুহাম্মদ নামক যে বাচ্চাটা আসছে, এই বাচ্চাটা একদিন এমন ক্ষমতা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে যে তোমরা জীবন রক্ষা করতে পারবে না। ভয় দেখায়, ভয় দেখায়, কথা বাস্তব। বলতেছে এই মুহাম্মাদের এমন পাওয়ার হবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না যেখানে তার নাম ছড়িয়ে যাবে না। সব জায়গায় নাম পৌঁছে যাবে। পৌঁছেছে কিনা? আল্লাহ তাআলা নবীর নাম সমুন্নত করেছেন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীর নাম আল্লাহ সমুন্নত করেছেন। ওই ইহুদি বলে, ওই পণ্ডিত বলে, এই ব্যক্তি এমন তার নাম সারা জগতের মধ্যে ছড়িয়ে যাবে, সে কিন্তু শেষ নবী। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। জরুরি একটা কথা শুনুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার লক্ষাধিক নবী রাসূল অতিবাহিত হয়েছে, কোটি কোটি মানুষ অতিবাহিত হয়েছে, হাজার কোটি মানুষ অতিবাহিত হয়েছে, হাজার কোটি মানুষের হাজার কোটি নাম ছিল। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মুহাম্মদ নামে যে একটা নাম পৃথিবীর কোন মানুষের মেধাতেও কোন চিন্তার মাথায়ও আল্লাহ উদয় হইতে দেয় নাই। কোন শিশুর নাম এর আগে পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছাড়া এর আগে পৃথিবীতে মুহাম্মদ নাম রেখেছে একজনও নাই। আল্লাহু আকবার বলেন। অথচ হাজার হাজার বছর চলে গেছে, হাজার হাজার কোটি মানুষ চলে গেছে, হাজার কোটি নাম চলে গেছে, কিন্তু মুহাম্মদ নামে কেউ যায় না। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা নবীর নামকে এইভাবে হেফাজত করেছে। আর কারো নাম, অর্থাৎ আল্লাহ মুহাম্মদ নামটা যে রাখবে এটা তো কারো মাথায় আসতে হবে নাকি? অর্থাৎ আগেকার জমানার কোনো মানুষের মাথায় আল্লাহ এটা ঢুকতেই দেয় নাই যে মুহাম্মদ নামে কারো নাম রাখতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরামাত অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আল্লাহ তাআলা হযরতে আমিনাকে সরাসরি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস আসছে, সিরাতের কিতাবে আসছে, হযরত আমিনা মাঝে মাঝে জমজম কুয়া থেকে কলসি দিয়ে মস্ক, এখন তো কলসি, পানির কলসি, আগে ছিল চামড়ার মস্ক, এই মস্ক দিয়ে পানি ওঠানো লাগতো, পানি উঠায় বাসায় নিয়ে দিত। তো মক্কার কুরাইশ বংশের আরো মহিলারা এই জমজম কুয়া থেকে পানি নিত। জমজম কুয়ার পানিটা নিচে ছিল, নিচে। এই কারণে এই মস্কের মধ্যে বা বালতির মধ্যে রশি লাগিয়ে রশিটা নিচে ফেলে দিয়ে সেখান থেকে রশি দিয়ে টেনে টেনে উপরে পানি উঠাইতে হইতো, জমজমের পানি। কিন্তু যখন এই হযরত আমিনা নবীর মা হযরত আমিনা এই জমজম কুয়ার পাশে যাইতো, সাথে সাথে জমজমের পানিটা একেবারে মুখ বরাবর চলে আসতো। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো জোরে বলেন। একেবারে জমজম কুয়ার পাশে চলে আসতো। মা আমিনা নিজে কষ্ট করতে হতো না, পানিটা মস্কের মধ্যে পড়ে তারপরে হেঁটে হেঁটে বাসায় যেত। হযরত আমিনা যখন এই জমজম কুয়ার পাশ থেকে চলে যেতেন, আবারও পানি নিচে নেমে যেত। এই কারণে মক্কার নারীরা, অন্যান্য নারীরা যারা জমজম কুয়ার পানি নিতে আসতো, তারা আমিনাকে ডেকে বলতো, ওগো আমিনা,
একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি চলে গেলে আমাদের কষ্ট হয় পানি ওঠাতে, তুমি থাকলে পানিটা কাছে থাকে। হযরত আমিনা নবীজিকে পেটে নিয়ে যখন মশকের মধ্যে পানি নিয়ে বাড়িতে যায়, আরে ইবনে হিশামে এসেছে, সিরাতের অন্যান্য কিতাবের মধ্যে এসেছে, এক জাক পাখি হযরত আমিনার উপরে এসে ছায়া দিত, ছায়া। পাখিগুলো কথা বলতো, আমিনা বুঝতে পারতো, পাখির সর্দার বলতো, ও পাখিরা দূর থেকে ছায়া দাও, আর হযরত আমিনার উপর দিয়ে উড়ে যেও না, বিয়াদবি হবে আমিনার গর্বে সরকারে দৌড়ালো। কাবার ঘর থেকে আওয়াজ আসতো, আমিনা যে বাচ্চাটা তোমার গর্ভে আছে ভূমিষ্ঠ হইলে নাম রাখো মুহাম্মদ। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কখনো স্বপ্ন দেখতো, কে জানি বলতেছে আমিনা তোমার বাচ্চারা ভূমিষ্ঠ হলে নাম রাখবা আহমদ, নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ। কার দেওয়া নাম? কার দেওয়া? আল্লাহর দেওয়া নাম। এটা না দামি নাম, এটা দামি নাম। এই নাম যে জপে সে লাঞ্ছিত হয় না, এই নামের উপরে যে আশিক হয়, এই নামের উপরে যে দুরূদ পড়ে, এই নামের তাজিম যে করে সে কখনো অপমানিত হয় না। আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই রাসূলকে দুনিয়াতে আসার পর যেদিন নবীজি আসলেন 12 রবিউল আউয়াল, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়াতে আসার পর ওই যে পাদ্রী আছে না, বেহুশ হয়ে গেছে, পাদ্রী বলছে গিয়া দেখো এই ছেলেটা কিন্তু এখনো দুধ খায় না। সত্যি লোকজন গিয়া দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে নাই। দুই দিন রাসূল দুধ পান করে নাই। পাদ্রী বলতেছে কেন জানো? কারণ মুহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথে শয়তান এত জোরে কান্না করছে। শয়তান কয়েকটা জায়গায় জোরে জোরে কান্না করেছে। একবার শয়তান ইবলিস কান্না করেছে, বিলাপ করেছে। যখন জান্নাত থেকে আল্লাহ ইবলিসকে বের করে দেয় তখন শয়তান খুব জোরে জোরে কান্না করেছিল। আর 2 নম্বরে আল্লাহ যখন তাকে লানত করে শয়তান তখন জোরে জোরে কান্না করেছিল। 3 নম্বরে আদমকে যখন আল্লাহ আদম আর হাওয়াকে আল্লাহ মাফ করে দেয়, শয়তান যখন তখন জোরে জোরে কান্না করেছিল। এই কান্না এখন অব্যাহত আছে। ইয়াউমে আরাফার দিন আদম আর হাওয়াকে আল্লাহ মাফ করেছিলেন। এখনো আরাফার মাঠে হজের দিন 9 জিলহজ্জে যত হাজিরা সেখানে যায়, আরাফার দিন সারা দিন শয়তান বিলাপ করে, কান্না করে। কারণ আরাফার মাঠে যারাই যায় আল্লাহ তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ করে বলেন। হাদিসে আছে যে লোকটা আরাফার মাঠে যায়, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এই তালবিয়া যখন পড়তে থাকে আর রবের দরবারে হাজিরা দিয়ে দেয়, একটা কাফনের কাপড় গায়ে জড়ায়, একটা কাফনের কাপড় নিচে পড়ে, কিচ্ছু নাই, আমিত্ব নাই, কোন ধরনের অহংকার নাই, অহংকার নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, একেবারে বেকারার হয়ে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী বলেন আরাফার মাঠে একটা নবী একজন উম্মত হাজির হয়, আল্লাহ পাক সবাইকে মাফ করে, কেউ যেন এটা মনে না করে আল্লাহ যেন তারে মাফ করছে কিনা, এই দুশ্চিন্তা যেন তার দিলের মধ্যে না আনে। কারণ আল্লাহ যদি কাউকে আরাফার মাঠে হাজির করে, এটাই বুঝতে হবে আল্লাহ তাকে মাফ করতে চায়। আনা ইনদা যান্নি আবদি বি, হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার সাথে এমন ব্যবহার করি। আমার বান্দা যদি মনে করে আমি তারে মাফ করে দিই, আমি তারে মাফ করে দিই। আমার বান্দা যদি মনে করে আমি তারে রিজিক দেই, তা আমি তারে রিজিক দিই। সুবহানাল্লাহ। ও বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসছে, এই দিন শয়তান খুব চিল্লায়া কান্না করছে। এই কয়েকটা দিন খুব চিল্লায়া কান্না করছে, খুব চিৎকার করে কান্না করছে।
মনে আছে কয়দিন বলছি? একদিন হচ্ছে জান্নাত থেকে যখন আল্লাহ বের করে দিয়েছে। 2 নম্বরে আল্লাহ যখন তাকে লানত করেছে, অভিশাপ দিয়েছে, যেমন আদম আলাইহিস সালামকে যখন সিজদা দেয় নাই, আল্লাহ থেকে অভিশাপ দেয় না, লানত করেছে, এই দিন কান্না করছে। 3 নম্বর আদম আর হাওয়া আলাইহিস সালাম তাদেরকে যখন আল্লাহ পাক maaf করে দিয়েছেন, এই দিন খুব চিৎকার করে কান্না করছে। কারণ শয়তান ভাবছে আমার আমল গেছে, যাদেরকে কেন্দ্র করে আমার এই অবস্থা, আল্লাহ তাদেরকে maaf করে দিয়েছে। শয়তান খুব চিৎকার করে কান্না করছে। 4 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসছে, শয়তান বলছে আমার কাম শেষ। খুব কান্না করছে। তো ওই পাদ্রী বলতেছে গিয়া দেখো ছেলেটা খাচ্ছে না। একটা বর্ণনা, ভিন্ন বর্ণনা আছে। গিয়া দেখো ইবলিস একটা জিন তার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে, শয়তানের প্রেতাত্মা আঙ্গুল দিয়ে রাখছে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন, আমরা সিজদা যেমনে দেই এইভাবে সিজদারত অবস্থায় আসছে। নবীজির নাভি মুবারক কাটা ছিল, কাটা। সুবহানাল্লাহ বলতেন। পৃথিবীতে এমন সন্তান আছে যে মার পেট থেকে নাভি কাটা বেরোছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা করা ছিল। সুবহানাল্লাহ। কুদরতি ফয়সালা। সিজদায় পড়ে আছে, ইবলিস তো কিছু পারে না, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে। তো ইবলিস এখানে আছে, নবী তো এখানে কিছু করবে না। এজন্য 2 দিন নবী দুধ পান করে নাই নবী। 2 দিন পর হযরত আমিনা রাসূলকে দুধ পান করাইলেন। শয়তান ভাগছে, কারণ নবীজি আসার সাথে সাথে একটা তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। শয়তান চলে গেছে তাকবীর শোনার সাথে সাথে। সুবহানাল্লাহ। 2 দিন পর হযরত আমিনা রাসূলকে দুধ পান করাইলেন। 4 দিন। কয়দিন? এক বর্ণনা এসেছে 4 দিন তিনি দুধ পান করাইলেন। 4 দিন পরে নবীজির জন্মের সংবাদ শুনে আবু লাহাবের একটা পাঁদি ছিল, নাম ছিল সুয়াইবা। নবীজি যখন দুনিয়াতে আসেন তখন হযরত আমিনার পাশে হযরত সুয়াইবা ছিলেন। এই সুয়াইবা 4 দিন পরে হযরত আমিনার 4 দিন দুধ পান করানোর পরে হযরত সুয়াইবা রাসূলকে দুধ পান করাইলেন। কয়জন গেল? তাহলে রাসূলের মা কয়জন হলো? 3 নম্বরে হালিমাতুস সাদিয়া। এই কয়দিন দুধ পান করানোর পর সুয়াইবা হযরত হালিমাতুস সাদিয়া যখন নিয়ে যান তায়েফে, তখন রাসূলকে হযরত হালিমা দুধ পান করালেন। কয়জন হলো? 3 জন। দুধ মা কয়জন? 3 জন। দুধ মা 2 জন, আর আপন মা 1 জন, গর্ভধারিণী মা হযরত আমিনা। অর্থাৎ মোট 3 আল্লাহর বান্দী রাসূলকে দুধ পান করাইছে। মার প্রতি কত সম্মান, বাবার প্রতি নবীর কত সম্মান। যদি তুমি সত্যিকারে আল্লাহকে ভালোবাসতে চাও, সত্যিকারে যদি নবীর অনুসরণ করতে চাও, এই কথাটা শোনো। নবী মাঝে মধ্যেই তার বাবার কথা স্মরণ করে কান্না করতেন, মাঝে মধ্যেই কান্না করতেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা নবীর বাবা হযরতে আব্দুল্লাহর সাথে মিল ছিল, হুবহু চেহারা ছিল কাছাকাছি। এজন্য আল্লাহর নবী হযরতে আমির হামজার সামনে আসলে আমির হামজার দিকে নবীর আপন চাচা বারে বারে তাকায় থাকতেন আর বাবার কথা স্মরণ করতেন। আমির হামজাকে শহীদ করেছিল উহুদের যুদ্ধে ওয়াহশী নামক এক সাহাবী। পরবর্তীতে ঈমান আনছেন। হাবশী গোলাম ছিলেন। ওয়াহশী ঈমান আনার পর নবীজি বলেছেন, ওয়াহশী রে, জীবনে কোনোদিন আমার সামনে আসবি না, জীবনে কোনোদিন আমার সামনে বসবি না, আমি যেন তোর চেহারাটা না দেখি। কারণ তুমি আমার প্রিয় মানুষটাকে হত্যা করেছো। জানো, আমার জন্মের আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। মার কাছ থেকে শুনেছিলাম তার বাচ্চাটারে কাঁধের মধ্যে বা কোলের মধ্যে নিয়ে তারপরে যায়। একটা কুকুর যদি কোথাও যায় বাচ্চা ছাড়া যায় না, ঠিক কিনা? যদি বলেন এরা মানুষ নামক কলঙ্ক,
ঠিক কি না বন্ধু? খুব খেয়াল করেন। এজন্য আপনাদেরকে বলতেছি, এরকম ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, এরকম ডাক্তার হওয়া যাবে না, এরকম শিক্ষিত হওয়া যাবে না, এরকম আশিক রাসূল হওয়া যাবে না যার কাছে মা বাবার কদর নাই। ঠিক কি না? রাসূল বাবার কথা স্মরণ করে কাঁদি, রাসূল মার কথা স্মরণ করে কাঁদি। আরে নবীজির মার কথা তো স্মরণ করতে, নিজে দুইজন মহিলা দুধ খাওয়াইছেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। আমি সিরাত থেকে কথা বলতেছি, গল্প বলছি না। মদিনায় চলে গেছে সেই সুয়াইবা যিনি 2-3 দিন রাসূলকে বুকে দুধ পান করাইছিলেন, সেই মদিনা থেকে সুয়াইবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার পাঠাইতেন। উপহার, আমার মা আমার দুধ খাওয়াইছে। সুবহানাল্লাহ। মা নাই আমার গর্ভধারিণী মা নাই, কিন্তু আমার যেই মা দুধ খাওয়াইছে আমাকে, সেই মাকে রাসূল মদিনা থেকে মক্কায় আসতে পারে না। মক্কার কাফেররা তাদের নির্যাতনে আল্লাহর হুকুমে রাসূল চলে গেছে। সেই মদিনা থেকে হযরত সুয়াইবার জন্য নবীজি দামি দামি উপহার পাঠাইতেন। আর তুমি নিজেকে দাবি করা আশিক রাসূল, মারে একটা কাপড় কিনে দিয়ে দেওয়ার সুযোগ হয় না, টাকা থাকে না, কিন্তু বন্ড বাবার দরবারে বড় বড় গরু ছাগল নিয়ে যাওয়ার টাকা হয় না। আল্লাহ জানে মনে কষ্ট পাইতেছে। কে বলবে এই কথা? সারা দুনিয়া পীর ফকির এক জায়গায় করো, তোমার মার একটা পায়ের সমান হবে না। সারা দুনিয়া পীর ফকির এক জায়গায় করো, তোমার বাবার একটা পায়ের সমান হবে না। কার পিছনে ছুটছো তুমি? মাকে একটা কাপড় কিনে দেওয়ার সুযোগ তোমার হয় না, আর তুমি দাবি করো আশিক রাসূল। শোনো, নবীজি মদিনা থেকে দুধ মা হালিমার জন্য কাপড় কিনে দামি দামি কাপড় নিজে না পরে দামি দামি উপটেও কম হযরত হালিমার জন্য পাঠায় দিতেন। সুবহানাল্লাহ। হযরত সুয়াইবার জন্য পাঠায় দিতেন। সুবহানাল্লাহ। লম্বার করলাম না, সময় শেষ, বয়ান শেষ করে দিচ্ছি। নবীজি যখন আসছেন, নবীজি যখন মক্কা বিজয় করলেন বিনা রক্তপাতে, মক্কা বিজয় করার পর নবীজি এক পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠে নবীজি অর্ডার করলেন, ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, যাও মাফ, সব মাফ। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, যাও, এই সেই মক্কা শহর, এই সেই মক্কা যেটা আমার জন্মস্থান, যেখানে আমার মা আমাকে জন্ম দিয়েছে, যে মক্কায় আমার শৈশবকাল যৌবনকাল আমি কাটিয়েছি। জন্মের আগে আমার বাবা চলে গেছে, আমার বাবার কবর মদিনা। আমার মা তিনি ইন্তেকাল করেছেন কবরস্থান মক্কায় নয়, মদিনায় নয়, মাঝখানে আবওয়া নামক একটা জায়গা। এই মক্কায় যিনি আমাকে দুধ পান করাইছে, আমার দুধ মা হযরত সুয়াইবা। হে সাহাবীরা, যাও মক্কার আনাচে কানাচে অলিতে গলিতে একটু খুঁজো, দেখো আমার মা কোথায় আছে। আমার মারে একটা নজর আনো। ফতহে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে, আমি আনন্দিত, আমি আরো বেশি আনন্দিত হব, আমার আত্মা শান্ত হবে যদি আমার মারে আমি দেখতে পাই। মা দুধ মাত্র 2 দিন দুধ খাওয়াইছে রাসূলকে, মাত্র 2 দিন দুধ খাওয়াইছে হযরত সুয়াইবা। আল্লাহর নবী বলেন, আমার মা হযরত আমিনার তো পাবো না, বাবারে তো দেখবো না, বাবা তো জন্মের আগে মারা গেছে। আমার যিনি দুধ পান করাইছেন হযরত সুয়াইবা কোথায় আছে খুঁজে বের করো। সুয়াইবাকে খুঁজে বের করার জন্য সাহাবায়ে কেরাম গোটা মক্কায় ছড়ায় গেলেন, সব জায়গায় খোঁজ নিলেন, সুয়াইবাকে পাওয়া যায় না। মক্কার লোকেরা সংবাদ দিল, মুহাম্মদ আপনার মা দুধ মা হযরত সুয়াইবা এবং তার সন্তান বেশ কিছুদিন আগে ইন্তেকাল করেছে।
কষ্ট পাইছে, নবীজি দিলের মধ্যে কষ্ট পাইছে। যেই কথাটা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম বন্ধু, 2টা দিন মাত্র হযরতে সুহাইব একজন বাদী রাসূলকে দুধ পান করাইছে। রাসূলকে একজন বাদী দুজাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ খাওয়াইছে। আল্লাহ পাকের আরশে যার নাম লেখা, 2 দিন দুধ খাওয়ানোর পরে একজন বাদীকে রাসূল বলে নাই মার মর্যাদা দিয়েছে যে তিনি আমার মা, তিনি বাদী নয় আমার কাছে, তিনি আমার মা, আমার দুধ মা। আল্লাহু আকবার। আর হে বন্ধু, তুমি তোমার মার সাথে কি ব্যবহার করতেছো? তুমি তোমার বাবার সাথে কি ব্যবহার করতেছো? একটু হিসাব মিলাও। এজন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আপনি এদেরকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার অনুসরণ মানে আমি যেমনি আল্লাহর ইবাদত করি এমনি তোমরা আল্লাহর ইবাদত করো। আমি যেমনি 5 ওয়াক্ত নামাজ পড়ি তোমরা এমনি নামাজ পড়ো। আমি যেমনি রোজা রাখি তোমরা এমনি রোজা রাখো। আমি যেমনি হজ করি তোমরা এমনি হজ করো। আমি যেমনি সাদাকা করি তোমরা এমনি সাদাকা দাও। আমি যেমনি বড়দেরকে সম্মান করি তোমরা এমনি বড়দেরকে সম্মান করো। আমি যেমনি ছোটদেরকে স্নেহ করি তোমরা ছোটদেরকে স্নেহ করো। আমি যেমন নিরহংকার ভাবে থাকি তোমরা এরকম নিরহংকার ভাবে থাকো। আমি যেমনি মা বাবার ইজ্জত দেই তোমরা এমনি মা বাবাকে ইজ্জত দাও। এটা যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেন না, আল্লাহ আমাদেরকে মাফও করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ দয়াশীল ক্ষমাশীল, আল্লাহ দয়ার আদা। ঠিক ঠিক। আমরা কারা আল্লাহর ক্ষমা নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে বাসায় যেতে চাই? বলেন তো কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি হলো 2টা। এক, হাত উঠে আল্লাহকে যদি পাইতে চাই, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, অবশ্যই পাইতে চাই আমরা, তাহলে আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের রাসূল যা আদেশ করছে, যা করতে বলছেন আমরা তা করব, যা নিষেধ করছেন তা থেকে। আমার নবী নামাজ পড়ছেন, আমরা নামাজটা করব। আমার রাসূল হজ করছেন, হজ সামর্থ্য হলে হজ করব। রাসূল যাকাত দিয়েছেন, সামর্থ্য হলে যাকাত। নবীজি বড়দেরকে ছোটদেরকে সম্মান করতেন, স্নেহ করতেন, আমরা করব। রাসূল মা বাবাকে ইজ্জত দিতেন, দোয়া চাইতেন, আমরা করব তো ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।